দেশে রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আকবর হোসাইন। আওয়ামী লীগবিহীন নির্বাচনও জমে উঠছে না বলে তিনি ফেসবুকে আরেকটি পৃথক পোস্ট করেন। আপনাদের দলের মহাসচিবও তার নির্বাচনের এলাকায় দেয়া বক্তব্যে একসময় বলেছিলেন শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। প্রশ্নটা হচ্ছে, বিএনপি কি আওয়ামী লীগ বিহীন যে নির্বাচন এটাতে মজা পাচ্ছে না? আপনার আসনে যদি বলেন, আপনি কি আওয়ামী লীগকে মিস করছেন? না, আমি নির্বাচনের জন্য আসলে যেই আসুক আমি নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। আমার বিশ্বাস আমার জনগণ আমাকে পছন্দ করে। আমি জনগণের এবারের নির্বাচনে কিন্তু আমি জনগণের মনোনীত ক্যান্ডিডেট। আমার জনগণ আমার অভিভাবক। আমার অভিভাবকরা যেহেতু আমার সাথে আছে, যে কোনো দলেই আসুক আমি নির্বাচন করার জন্য প্রস্তুত। আমার জনগণকে নিয়ে আমাদের এই অঞ্চল হিন্দু এবং মুসলিম অধ্যুষিত, এই সকল শ্রেণী পেশার মানুষ আমাকে অনেক পছন্দ করে এবং আমরা আমাদের নির্বাচনে অনেক জমজমাটভাবে আমরা নির্বাচন করছি। ইনশাল্লাহ 12 তারিখেই নির্বাচনের ফলাফলের মাধ্যমেই বোঝা যাবে আসলে আমাদের নির্বাচন কতটা জমজমাট ছিল, কতটুকু অংশগ্রহণমূলক ছিল। আমার বিশ্বাস আমাদের এখানে খুব অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আমরা বেশ কয়েকটা জরিপ টরিপ দেখছিলাম। এই জরিপগুলো যদিও অনেক ধরনের জরিপে অনেক কিছুই থাকে। একটা বিষয় সেটি হচ্ছে, বেশিরভাগ জরিপে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির দিকে ঝুঁকছে অথবা বিএনপিতে বেশিরভাগ ভোট দেবে। এই ধরনের যে জরিপগুলো, এগুলো কি একটা ফিল গুড দেয়? এখন এইগুলি আমি ঠিক জানি না, তবে আমাদের এলাকার লোকজন যারা আছে সবাই ভোটে যাবে, ভোটে যাওয়ার জন্য আগ্রহ আছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ তো অনেকেই এলাকাতে নেই, সারা বাংলাদেশেই অনেক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় আছে। এমনি সাধারণ মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে। এটা আওয়ামী লীগ বিএনপি সাধারণ জনগণ সবাই হিন্দু মুসলিম সকলে মিলেই ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে। আমার কাছে এরকমটাই মনে হচ্ছে। আমি সবার ধরে ধরে যাচ্ছি, সবার কাছে যাচ্ছি, করছি, মনে হচ্ছে মানুষ ভোট দিতে আগ্রহী আছে। আমার অঞ্চল, আমি তো আসলে বাংলাদেশের সব অঞ্চলের প্রেক্ষাপট তো একরকম না। আমার অঞ্চলের কথাটা আমি আপনাকে বলছি। জি, আরেকটা প্রশ্ন, মাঠে বিপুল পরিমাণ সেনাবাহিনীর উপস্থিতি নির্বাচনের পরিবেশ বজায় রাখবে বলে আস্থা রাখছেন কিনা? আপনার আসনে সেখানকার কি অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ডিপ্লয়মেন্টগুলো কেমন হচ্ছে, চোখে পড়ছে কিনা? যদি এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে আবার আপনারা এটাও বলেছেন যে 12 তারিখে ভোট পাহারা দিতে হবে এবং ভোট বুঝে নিয়ে তারপর বাড়ি ফিরতে হবে। যদি এমনটা হয়, যে প্রশ্নটা এর আগেও আমি বেশ কয়েকজনকেও করেছি এই বিষয়গুলো যখনই সামনে এসেছে তখন থেকে, এখন সবাই তো ভোট পাহারা দেওয়ার কথা বলছে। এখন আপনারা ভোট পাহারা দিতে যাবেন, সেখানে বিপরীত শিবিরের যারা থাকবে তাদের সঙ্গে ছোট্ট কথাকে কেন্দ্র করে সংঘর্ষ হবে না, বিতর্ক হবে না, কোনো ধরনের ভায়োলেন্স হবে না, সেটা কিভাবে নিশ্চিত করবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা তো বাইরের পরিস্থিতি কন্ট্রোল রাখার জন্য কাজ করবে, কিন্তু আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে অনেক সময় ওই যে তারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। জাল ব্যালট এবং একজন ক্যান্ডিডেট যাবে, এক্সট্রা নিয়ে যাবে। এইরকম প্রত্যেকটা সেন্টারে যদি তারা একশো ব্যালটে মানে 100 ভোট তারা এক্সট্রা মেরে দিল, এই করে আমার এখানে 100 প্রায় 86টা কেন্দ্র আছে। ওই সকল কেন্দ্রে যদি 100 করে নেয় তাহলে তো বহুত ভোট চলে যাবে। এইটা হলো, এইগুলিকে পাহারা দিতে হবে যে এই অনিয়মটা যেন না হয়। বোরকার খুলে শনাক্ত করে আইডেন্টি করে যেন ভোট দিতে যায়, এইগুলিকে পাহারা দেওয়ার জন্য আমরা বলছি। এরকম একটা আশঙ্কা আছে, কারণ তারা, আপনারা তো দেখেছেন এই যে আচ্ছা, এই বিষয়গুলো দলীয় নেতা কর্মীরা কিভাবে পাহারা দিবে বলুন তো? আপনাদের প্রতিকক্ষে তো প্রত্যেক যে প্রার্থী, সেই প্রার্থীর একজন করে এজেন্ট থাকবেন এবং তিনিও তো নিশ্চিত করবেন, তাকে তো দেখানো হবে। যেমন আমি যদি কেন্দ্রের কথা, কক্ষের কথা বলি, একটা কক্ষে প্রথম যখন ভোটার যান তখন তার আইডেন্টিফিকেশনটা হয়, তার ভোটার তালিকা থেকে তার ছবি এবং এগুলো নিয়ে আইডেন্টিফিকেশনটা হয়। এবং যিনি পোলিং অফিসার থাকেন ওই চেয়ারে, তিনি কিন্তু প্রার্থীদের যারা এজেন্টরা আছেন সেই এজেন্টদের সামনে বিষয়টাকে বলেন এবং এজেন্টরা যখন থাম দেন, গো অ্যাহেড দেন, তারপরেই কিন্তু তিনি সেকেন্ড যে স্টেপ সেই স্টেপে যান এবং সেখানে তাকে অমোচনীয় যে কালি সেটি ব্যবহার করা হয়। তো আপনার তো কক্ষে কক্ষে এজেন্টরা থাকছেই, সেক্ষেত্রে আপনি বাইরে থেকে কিভাবে এই ভোট আপনি পাহারা দিবেন?
না, আমি বাইরে থেকে না, আমি আমার এজেন্টদেরকে বলছি এবং আমরা যাতে সতর্ক থাকার জন্য তারা আশঙ্কা আছে অনেক জায়গায় চলার জন্য তাদের আরেকটা প্ল্যান আছে। সকাল 7টা থেকে ভোট দিয়ে 8টা 9টা 10টার ভিতরে 12টার ভিতরে তাদের ভোট কাস্ট করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, এরকম একটা নিউজও আমাদের মধ্যে আছে। এইটা যদি হয় এটার জন্য আমাদের সতর্ক থাকতে হবে, পাহারা দিতে হবে, কারণ এটার বিকল্প নেই। আপনারা দেখেছেন না এই যে আমাদের ডাকসুর নির্বাচন নীলক্ষেত থেকে হয়ে গেছে, এরকম অসংখ্য ইঞ্জিনিয়ারিং তাদের মধ্যে আছে। আমি ওনাদেরকে একটা সাজেশন দিয়েছিলাম, আসলে এখনকার এই যুগের যে আমাদের যুবক ভাইরা ইয়াংস্টাররা যারা আছে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই মুহূর্তে ওই 2 নম্বরই করে বেশি সময় বেশি দূর আগানো যায়